আর এবার নজর রাখবো স্বরূপনগরের দিকে। স্বরূপনগরে সেখানে তৃণমূল নেতার বাড়িতে হামলা। দেখুন কিভাবে হামলা করা হয়। তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে ভাঙচুর করা হয়। ভাঙচুর সংখ্যালঘু সেলের সভাপতির বাড়িতেও। ধর্ষণের হুমকির অভিযোগ সামনে আসছে। ঠিক কি অভিযোগ শোনাবো আপনাদের। আমরা বিনামণ্ডলের লোক এবং আমাদের 5-6টা মেম্বারের আদৌ পঞ্চায়েতে ঢুকতে দেয় না। ওইরকম রাত্রিতে এসে প্রায় 30-35 জন লোক এসে কথা কাটাকাটি হতে হতে আমার এখানে ভাঙচুর করে, দোকানের মাল সব ভাঙচুর করি বাইরে দেয়। আমার এখানে টাকা ছিল 60,000 টাকা, সেই 60,000 টাকা সেইটা নিয়ে গেছে। মারধর করেছে, লাঠি বাড়ি মেরেছে এখানে নারায়ণ গোস্বামীপন্থী। আমরা শুনলাম, সরাসরি অভিযোগ সামনে আসছে। প্রতিনিধি অনুপম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপম, বিধায়কের সঙ্গে জেলা সভাপতির দ্বন্দ্বে এভাবে হামলার অভিযোগ সামনে আসছে। এই দ্বন্দ্ব কি নিয়ে, সূত্রপাত কি নিয়ে, কেন এভাবে হামলা ভাঙচুর? দেখো, আজ না বেশ বিগত কয়েক বছর ধরে কিন্তু স্বরূপনগরে বিধায়কের একটা লবি এবং যে আমাদের যে উত্তর চব্বিশ পরগনার যে জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী তার একটা লবি, এই দুটো লবির মধ্যে কিন্তু স্বরূপনগরে বারংবার কিন্তু সংঘর্ষ গন্ডগোল কিন্তু খবর আমাদের করতে হয়েছে এবং বিভিন্ন রকমের অভিযোগ কিন্তু সামনে এসেছে। এবং গতকাল রাতেও যে দুজন পঞ্চায়েতের মেম্বার নিত্যানন্দ কাঠি বালতি নিত্যানন্দ কাঠির যে দুজন মেম্বার জেসমিনা মণ্ডল এবং মিজানুর রহমান মোল্লা সহ মোট 3 জনের বাড়িতে হামলা হয়েছিল এবং এই 3 জনই কিন্তু বিধায়ক বীণা মণ্ডলের অনুগামী বলেই কিন্তু তারা দাবি করছে। এবং যে কারণে তাদের বাড়িতে হামলা হয়, মারধর করা হয়, এমনকি তাদের পরিবারের এক মেয়েকে শ্লীলতাহানি করা হয় এবং কয়েক লক্ষ টাকা তাদের বাড়ি থেকে ছিনতাই করে নিয়ে যাওয়া হয়, এমনকি খুনেরও পর্যন্ত হুমকি দিয়েছে বলে কিন্তু তারা অভিযোগ করছে। এবং অভিযোগ সরাসরি যেটা তারা অভিযোগ করছে যে নারায়ণ গোস্বামী অনুগামীরা তারাই কিন্তু তাদের বাড়িতে হামলা চালিয়েছে। এই বিষয়ে আমরা যখন নারায়ণ গোস্বামীর সঙ্গে যখন আমরা ফোনে যোগাযোগ করি, তিনি কিন্তু পুরো বিষয়টা এড়িয়ে গিয়ে তিনি কিন্তু যে বনগা সাংগঠনিক তৃণমূল জেলার যে সভাপতি বিশ্বজিৎ দাস তার উপরে কিন্তু দায় চাপিয়ে দেয় এবং এরপরে আমরা বিশ্বজিৎ দাসের সঙ্গেও কিন্তু যোগাযোগ করি। আমরা একবার শুনি নারায়ণ গোস্বামী ঠিক কি বলছেন। দুজন মেম্বার জেসমিনা মণ্ডল ও মিজানুর রহমান মোল্লা এবং কবির হোসেন মণ্ডল এদের বাড়িতে গতকাল রাত্রিরে ভাঙচুর হয়েছে, মারধর হয়েছে, টাকা পয়সা ছিনতাই হয়েছে। এটা বনগাঁ সাংগঠনিক ডিস্ট্রিক্টের সভাপতি বিশ্বজিৎ দাস বক্তব্য রাখবে, আমি এ ব্যাপারে এন্টাইটেল নই। আচ্ছা, নারায়ণ গোস্বামী তিনি বলছেন যে বিশ্বজিৎ দাস বক্তব্য রাখবেন। কে বিশ্বজিৎ দাস? বনগাঁ তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি। শোনা যাক। প্রশাসনকে কালকে বলে দিয়েছি যে লিগাল অ্যাকশন নেওয়ার জন্য কে তৃণমূল সিপিএম বিজেপি দেখার দরকার নেই। আমি প্রশাসনকে বলেছি আইন কারোর হাতে তুলে নেওয়ার অধিকার নেই, তদন্ত হবে এবং সেই তদন্ত সাপেক্ষে বিচার হবে। অনুপম, এই জায়গায় একবার জানার চেষ্টা করব, নারায়ণ গোস্বামী তিনি বলছেন বিশ্বজিৎ দাস বলবেন, বিশ্বজিৎ দাস তিনি বলছেন তদন্ত সাপেক্ষ। কোথাও গিয়ে তো একটা জটিলতার সৃষ্টি হচ্ছে, কিন্তু এই যে হামলা যারা করলো, ভাঙচুর যারা করলো, তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ? দেখো, যারা হামলা করলো বা যারা এই যে হামলার সঙ্গে যারা জড়িয়ে ছিল এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নেয়নি। যদিও এই যে 3টে পরিবারের ওপরে হামলা হয়েছে, 3টে পরিবার থেকেই কিন্তু আজকে স্বরূপনগর থানায় অভিযোগ দায়ের করেছে এবং সেই অভিযোগের ভিত্তিতে স্বরূপনগর থানার পুলিশ তদন্তে নেমেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম গ্রেপ্তার হয়নি। তবে এর মধ্যে একটা কথা কিন্তু না বললেই নয়, এই যে জেলা সভাধিপতি যে নারায়ণ গোস্বামী, সেই নারায়ণ গোস্বামী এই স্বরূপনগরে তার যে লবি, তার লবির লোকজনের বিরুদ্ধে কিন্তু বহুবার কিন্তু অভিযোগ উঠছিল এবং মুখ্যমন্ত্রী কিন্তু নারায়ণ গোস্বামীকে কিন্তু এর আগেও কিন্তু আমরা দেখেছি প্রকাশ্যে কিন্তু বারণ করেছিল যে তিনি যাতে স্বরূপনগর বা অন্যান্য বিধানসভার ভিতরে কিন্তু কোনো রকম না গলায় বা কোনো রকম ইন্টারফেয়ার না করে। একেবারে এবং গোষ্ঠীদ্বন্দ্বই প্রকাশ্যে আসে। অনুপম।